কাবাবে হাড্ডি হয়ে গেলাম আন্টি। এই ধর কফি খা। জব করবি কি? তুই তো মাত্র পড়াশোনা করছিস, এখন কিসের জব? পড়াশোনা শেষ হোক তারপর তো জব করবি। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোনো কিছু ভেবেছিস? দাদি নাতনি মিলে অসহায়ত্বের যেই কাহিনী শুরু করলো তোর বোকা দুলা ভাই, সব শুনে না একেবারে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিল ওরা এই বাড়িতেই থাকবে। মারছে না, দরকারতেছে না, আমি তার আগে দৌড়ায় পড়ছি। খানাসু যদি ভয় পায় থাকে তাহলে বাড়ি চলে যাবে, ভয় না পায় থাকলে পরটা। আরে বললাম তো চা খাবো না। আমি তো তোমার জন্য চা বানাবো না, আমি বানাবো আমি খাবো। তোমার সাথে না কথা বলতে বলতে এই আজেরা কথা আমার মাথা ধরে গেছে। আমার বান্ধবী, হ্যাঁ, ও 2 বছর ধরে এই ইনভেস্টরকে পিচ করতেছে, পিচের পর পিচের পর পিচ করে যাচ্ছে। পিচ করতে করতে ওর 2টা হাঁটুতে ব্যথা হয়ে গেছে। ও এত বছর ধরে পিচ করে একটা ইনভেস্টর পাচ্ছে না, আর আমি 2 দিন ধরে ট্রাই করে কোথা থেকে ইনভেস্টর পাবো? আমার স্কাই কিচেন, আমার স্বপ্ন। আমার না টেনশন হচ্ছে খুব, খালা আমার খুব টেনশন হইতেছে। এ হয়েছে তোর সমস্যা। তোর বান্ধবী কে কি করেছে, কতটুকু করেছে, তার ব্যথা নিয়ে তুই হতাশ হয়ে যাচ্ছিস। তুই কি নিজে কখনো ট্রাই করে দেখেছিস? তুই কি পেপারগুলো বানিয়েছিস? বানিয়ে আগে নিজে ট্রাই কর, তারপর দেখা যাবে। আর আমি তো তোর পাশে আছি, আমি তোকে হেল্প করব। তুমি ঠিক বলছো। আচ্ছা, পেপার না হয়ে আমি মানে প্রপোজাল যে পেপারটা আমি সেটা বানালাম। হ্যাঁ, বানানোর পর কি হবে দেখো? এত বছর ধরে ট্রাই করতেছে, কিচ্ছু হচ্ছে না। আমি কি ইনভেস্টর পাবো? হাই রে, তোদের কনফিডেন্সের যা তা অবস্থা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কনফিডেন্স লেভেলটা আরো বাড়াতে হবে, না হয় আসিফের ঘরে হাড়ি পাতিল মাজার ও বাচ্চা কাচ্চা মানুষ করা ছাড়া তোকে দিয়ে কিচ্ছু হবে না। কনফিডেন্সটা বাড়াবে মিষ্টি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি না হয় কনফিডেন্স বাড়ালাম। বাড়ানোর পর যদি ইনভেস্টর আমি না পাই, তখন তখন কি হবে? আরে বাবা, কেন এত হতাশ হচ্ছিস? আমি তো আছি, প্রয়োজনে আমি ইনভেস্ট করে দেব। হ্যাঁ, সত্যি সত্যি তুমি ইনভেস্ট করবা? ওয়াও, সবকিছু ঘরের লোকজন, আমার আন্টি ইনভেস্টর আর ওই রাকিব রুশো, ওই 2টা ওয়েটার, কেমন হবে বলো? এত খুশি হবার কিচ্ছু নেই। আমি কিন্তু এখনই ইনভেস্ট করছি না। হতাশ করলা। আমি আগে দেখব তুমি একা একা কত দূর যেতে পারো। আমি তোমার পাশে থাকবো, বাট এখনই ইনভেস্ট করছি না। ঠিক আছে, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ। এইটা হচ্ছে মিষ্টি, বুঝতে পারছো? তার অনেক কনফিডেন্স, তার কনফিডেন্সের আগে মানুষ চলতেই পারে না। তুমি দেখবা আমি কি কি করতে পারি আর কি কি পারি না। এখন মিষ্টি দেখাবে স্কাই কিচেন। আন্টি, তুমি শুধু আমার পাশে থাকো প্লিজ। আমি সবসময় তোমার পাশে আছি। মাই সুইট আন্টি, খালামণি। তোমার জন্য একটা কফি নিয়ে আসি, ঠিক আছে? এটা কিন্তু ঘুষ না, এটা হচ্ছে আমার ভালোবাসা। আচ্ছা, তুই এখানে কান পেতে কি শুনতেছিস বলতো? কিছু শোনা যায়? মনের শান্তি, যদি পাই কিছু শুনতে। এই, একটা কাজ করবো, চল দাদা ভাইয়ের রুমের সামনে যাই, দরজার পাশে গিয়ে কান পাতে শুনি। চান্দু, তোমার তো সাহস কম না। যদি একবার টের পারে দৌড়ে দিবে না। আমি আর টেনশন নিতেই পারতেছি না, আমার প্রচুর হিসু চাপছে। তো যা করে আর। না, টেনশনের মধ্যে ওয়াশরুমে যাওয়াটা ঠিক হবে না, থাক। সাইকো নাকি? আচ্ছা, তোর কি মনে হয় কি? রুশুকে কি দাদা ভাই মারতেছে? মানে গায়েটায় হাত তুলবে না তো? না 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 না, আমাদের দাদাভাই তো এমন না রে। উনি তো হাত পা চালায় না, যা বলে মুখ দিয়ে বলে। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। কি করি? কি হয়েছে বলতো? কোনো আন্দাজ করতে পারতেছিস? এই
মনটু কি জ্যান্ত আছে? হ্যাঁ, জ্ঞান ফিরছে। কথা বলতে পারে? কি কথা বলতে পারবে কিনা আমি জানি না, ওই একটা কথাই বারবার আওড়াচ্ছে, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। তাইলে তো আমরা সাকসেসফুল মা। তোর সাকসেস, আমি রুশুকে নিয়ে খুব টেনশনে আছি। আচ্ছা, যদি দাদা ভাই জানতে পারে তারপর রুশুকে যদি পাঠায় দেয় বিদেশ, তাহলে তো আমাদের এই প্ল্যানের কোনো মানে হইল না। মাই গড, দাদা ভাই আগে একবার বলছিল, যখন ফুম্মাদেরকে ভয় দেখাইছিলাম তখনই তো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। এখন যদি বুঝতে পারে আমরা আবার সেম কাজ করছি তাহলে তো কনফার্ম বের করে দিবে। বের করে দেওয়ার থেকে মানে মেইন থিং হচ্ছে যদি রুশুকে পাঠায় দেয়। আরে এখনো ঘুমাচ্ছে? কবির, কবির ওঠ। আরে এত বেলা পর্যন্ত কি ঘুমায় নাকি? ওঠ তো। বাবা কি হয়েছে? বাবা ওই রাতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো। কেন কেন অনেক দেরিতে ঘুমাইছিস? সারা রাত কি মহাভারত অশুদ্ধ করছিস না শুদ্ধ করছিস, কোনটা? হ্যাঁ, কি যে করবি আমি তো বুঝতে পারছি না। লেখাপড়া শেষ করে সারাদিন ঘরে বসে পড়ে পড়ে ঘুমাস, চাকরি বাকরির কোনো খবর নাই। কিছু তো একটা করবি, এইভাবে তো জীবন চলবে না রে বাবা। বাবা আমি তো তোমাদেরকে বলছি আমাকে দিয়ে চাকরি বাকরিগুলো হবে না। তাহলে কি করবি? সিনেমা বানাবি? এত সহজ ভাবিস না, এখানে এস্টাবলিশ হওয়া অনেক কঠিন। তার উপরে দেখি তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাস। বুঝিস না কেন তোর ছোট চাচার উপরে চাপটা বেড়ে যাচ্ছে। আমার রিটায়ারমেন্টের টাকা যা ছিল সবই তো শেষ। ভাগ্যিস একটা ফ্ল্যাট করেছিলাম, না হলে তুই ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে দিতে সব ফতুর হয়ে যেতাম। বাবা আমি তো জানি সবকিছু, আমি তো বসে নাই, আমি তো চেষ্টা করছি। আমি বলি কি, একটু ভাব। তুই এই বাসার সবচেয়ে বড় ছেলে। বড় ছেলেদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাবা প্লিজ আমাকে একটা বছর সময় দাও, একটা বছর। আমি যদি এই এক বছরের মধ্যে কোনো কিছু করতে না পারি তাহলে তুমি যা বলবা আমি আমি তাই করব, প্রমিস, প্লিজ। আরেকটা কথা, তোর মাও মারা যাবার পরে শিউলি যেভাবে সংসারটা সামলাচ্ছে, হ্যাঁ হয়তো মাঝে মাঝে অনেক কথা বলে, অনেক জোরে জোরে কথা বলে, কিন্তু আমি চাই না তুই তোর ছোট চাচির সাথে কোনো বেয়াদবি করিস। বাবা আমি আবার কখন চাচির সাথে বেয়াদবি করলাম? তোকে নাকি কালকে বাজারে যেতে বলেছিল, তুই মুখের উপরে মানা করে দিয়েছিস। আরে না বাবা, ওরকম কিছুই না। আচ্ছা আমি তোমাকে বলছি, আমার একটা মিটিং ছিল, আমি বের হচ্ছিলাম বাসা থেকে, তখন বললো যে টাকা দিয়ে বললো যা বাজার করে নিয়ে আয়। আমি জাস্ট বললাম যে ঠিক আছে আমার মিটিং আছে, আমি আসার সময় বাজার নিয়ে আসবো, এই তো। এটা বলাতেই খেপে গেল। আচ্ছা আমি কি এখন ওনাকে বোঝাতে পারবো যে একটা প্রডিউসারের শিডিউল পাওয়া, একটা মিটিং করতে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, বল? উনি কি বুঝবে? বুঝতে পেরেছি, সবাইকে বোঝাতে গিয়ে আমি পড়েছি মহাবিপদে। বাবা তুমি না সংসারের বড়, একটু স্যাক্রিফাইস করো প্লিজ। আমার সাথে ফাজলামি করিস? শোন, ফ্রিদা আর ওর দাদির যেন কোনো ধরনের অযত্ন না হয়। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোর চাচি একটু বিরক্ত আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি। আমি ফিদাকে বলে দিব চাচিকে যাতে একটু মেনটেন করে চল, ও ম্যাচিওর, সমস্যা হবে না। ঠিক আছে, আমি ঘরে গেলাম, তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে তোর চাচিকে গিয়ে জিজ্ঞেস কর কোনো কিছু লাগবে কিনা। এভাবে সারাক্ষণ ঘরে বসে থাকিস না, দেখতে ভালো দেখায় না। জি বাবা। সারা রাত আইজেনস্টাইনের থিওরি পড়তে পড়তে ঘুমাইলাম, এখন সকালবেলা বাবা এসে ঘর সংসারের থিওরি বলে দিই। উফ, কি যে হবে আমার।
কিন্তু রুশুকে নিয়ে চিন্তা করো না, নিজেকে নিয়ে এবার ভাবো। রুশুকে যদি বের করে দেয় তুমিও নিস্তার পাবা না, তুমিও মেস খোঁজা শুরু করো। তোমাকে মেস কিসের? তোমার তো মেসে গিয়ে কোনো নিস্তার নাই। কি ফুম্মার একটা ফোন দিবে, ফোন দিয়ে বলবে তোর বিয়ে দেওয়ার জন্য, ফুম্মা একদম পাত্র নিয়ে যেখানে চলে আসবে, তারপর তোমাদের শাদী হবে, শাদীর পরে যাও এখান থেকে সরাসরি শ্বশুর বাড়ি। আমার বাবাকে বলে দিলে তো। এই শুধু কি আমার বিয়ে হবে কি, তোরে তো কাতার পাঠাই দিবে, তারপর সারা জীবন কামলা খাটতে হবে। এই যে সুন্দর লাল টুকটুকে চেহারাটা কালো হয়ে যাবে, তখন কিভাবে প্রেম করবি? কাতার যাইতে হইলেও না সময় লাগবে। আমি আরেকটা জিনিস ভাবতেছি, রুশো বের হয়ে আসার পরে আমাদেরকে তো ডাকবে মনে হচ্ছে। সবার আগে কাকে ডাকবে? আমাকে? আমি না একটা কাজ করি, আমি না দুই একটা কাপড় নিয়ে আমার একটা ফ্রেন্ডের মেসে চলে যাই, বুঝলি? দাদাভাইকে ফেস করতে একদমই চাচ্ছি না। আমি 2 দিন গায়েব থাকলে দাদাভাইয়ের মেজাজ টেজাজ ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি তোদের সাথে যোগাযোগ করে বাড়িতে ফিরে আসবো। তুই 2 দিন গায়েব থাকলে আমাকে কি সে পূজা করবে? বাবারে তোমারটা তুমি চিন্তা করো, তোমার চিন্তায় আমি নাই। কিন্তু আমরা তো একসাথে প্ল্যান করলাম, তুই আমাকে কিভাবে ছেড়ে যাবি? না যাইস না তোর বাবা, ভাই লক্ষ্মী ভাই আমার। আমরা একসাথে মোকাবেলা করব। শোন, আমরা ধৈর্য ধরি, রুশোকে কি বলে আগে দেখি, রুশো বের হোক, ঠিক আছে? একবার যাই, একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে। যদি দরজাটা খুলে ফেলে? তুই বস না, পাশাপাশি বস। হ্যাঁ, চুপচাপ এখানে থাক, কথা বলিস না, আল্লাহর নাম নে। টেনশন খামাই যাচ্ছি আবার, আমার আউটফিটটা, আমার লুকটা নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ কর এখন, যখন পিটাবে না আরো বেশি ঘামবি। তারপর ফিদা, বাংলাদেশে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আবার একটু ডিফারেন্টও ফিল হচ্ছে। কখনো ভাবিনি এইভাবে আসতে হবে। আসলে মানুষ সিচুয়েশনে পড়ে অনেক কিছুই করতে হয়। চলো ওদিকটায় বসি। আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ জেরিন। না, আমি আসলে তোমার জন্য তোমাকে ঘুরতে নিয়ে আসিনি, বাসায় একা একা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম ঘুরতে যাই। ভাবলাম তুমি থাকলে হয়তো ভালো লাগবে, তাই তোমাকে নিয়ে আসলাম, বুঝছো? আচ্ছা, তুমি কি সবসময় এরকম ঘুরতে বের হও? না, আমি আসলে যতটুকু সময় পারি বাসার বাইরে থাকারই চেষ্টা করি। দেখলে না, তোমরা আসলা কালকে, আর তোমার সাথে আমার দেখা হলো আজকে। রাতে ওই বাড়ি ফিরতে হয়, তাই ফিরি। সারাদিন কি করো জানতে পারি? সারাদিন কি আর করি, ভার্সিটিতে যাই, গ্রুপে স্টাডি করি, এই করতে করতেই সময় চলে যায়। তোমার আগের রেজাল্ট তো খুবই ভালো, কিন্তু খুবই ব্রিলিয়েন্ট আর মেধাবী। ওসব মেধাটেরা কিছুই না, আসলে সবই প্রয়োজন। প্রয়োজন থেকে পরিশ্রম করি, আর সেই পরিশ্রমই আসলে ভালো রেজাল্ট এনে দেয়। ভালো রেজাল্ট না করলে আসলে বুঝছো চাকরি পাওয়া সম্ভব না, আর চাকরি করে বাবার স্বপ্ন পূরণ করতে হবে। বাবা আমাকে অনেক আশা নিয়ে ঢাকায় পাঠিয়েছে পড়াশোনা করাতে। আমার বাবা মায়েরও না আমাকে নিয়ে অনেক স্বপ্ন, সেগুলো হলো না বলছো কেন? অবশ্যই হবে, হয়তোবা তারা বেঁচে থাকা অবস্থায় সেসব দেখে যেতে পারেনি, তবে তুমি যদি সফল হও, পরিশ্রম করো, তবে তারা যেখানেই আছে শান্তিতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর করে বুঝিয়ে আমাকে বোঝানো। কথায় কথায় এত ফর্মালিটি করে থ্যাঙ্কস দিতে হবে না, আমি তোমার পর কেউ না, আর তোমার আর আমার মধ্যে খুব একটা পার্থক্যও নেই। পার্থক্য শুধু একটাই, তোমার বাবা মা বেঁচে নেই আর আমার বাবা মা বেঁচে আছে, কিন্তু জীবনের লড়াইটা তো আমাদেরই করতে হবে, আর দুজনই এখন অন্যের বাড়িতে থাকছি। আমি একটা ব্যবস্থা করতে পারলে দাদিকে নিয়ে আলাদা হয়ে যাবে। একদিনেই হাঁপিয়ে গেলে? আচ্ছা, কথাটা আসলে আমি এভাবে বলতে চাইনি তোমাকে, আসলে
আমারও ওই বাড়িতে ভালো লাগে না, আমি ওই বাড়িতে থাকতে চাইনি। তাই বললাম, তুমি কিছু মনে করো না। তুমি তো চাইলেই অন্য কোথাও থেকে পড়াশোনা করতে পারো, মামাই তো তোমার সব খরচ দেয়, রাইট? হ্যাঁ, বাবাই দেয়, তবে বাবা আসলে চায় না যে আমি এই শহরে একা থাকি। আসলে এই শহরে মেয়েদের একা থেকে পড়াশোনা করাটা একটু সমস্যা। তবে আমি যদি একটা ইনকামের ব্যবস্থা করতে পারি, এই চ্যালেঞ্জটা আমি নিয়েই নিব। জানো ফিদা, ওই বাড়িতে আমার একদম দম বন্ধ হয়ে আসে। বাড়ির সবাই তো খুবই ভালো, প্রীতি আপু, কবির ভাইয়া, বড় মামা, মেজু মামা, সবাই তো খুবই আন্তরিক। তাহলে তোমার এরকম কেন মনে হয়? আসলে সমস্যাটা আমার। জানো ফিদা, আমি সবসময় খুব ভয়ে থাকি। ভয়? কিসের ভয়? মান সম্মানের ভয়, বাবা, চাচা চাচি, পরিবারের মান সম্মানের ভয়। জানো ফিদা, আমি খুব সাবধানে চলাফেরা করি, অন্যায় কিছু করি না। তবে মেজো চাচির অতিরিক্ত আদেশ উপদেশ আমাকে মাঝে মাঝে সন্দেহে ফেলে দেয়। আমি কি কোনো অন্যায় করছি? হয়তো সে আমার ভালোর জন্যই বলে। অতিরিক্ত সচেতনতার কারণে তোমার এরকমটা মনে হতেই পারে। হয়তো হতে পারে। চলো ওদিকটা যাই। হাই দুলা ভাই, কেমন আছেন? আছি, তোমার আপা যেমন রেখেছে তেমন আছি। তাহলে তো খুব ভালোই আছেন। বকা খাচ্ছেন আর বকা খাচ্ছেন। 3 বেলা নিয়ম করে বকা ধরে খাচ্ছি, সাপ্লিমেন্ট হিসেবে বাঁকা কথা তো রয়েছে। আসতে বলেন, আবার যদি শুনে ডাবল ডোজ দিয়ে দিবে। তারপর চাকরি কেমন চলছে? চাকরি তো চাকরগিরি, 5 ফরমাস খাটা। চাকরি কেমন চলবে? চলছে আর কি। আপনাদের এই ব্যাংকে যারা জব করে না, ওদের জন্য আমার খুব মায়া হয় দুলা ভাই। কেন? এই যে সারা দিন আপনারা যে কোটি কোটি টাকা খালি নাড়েন ঘুরেন, কিন্তু কোনো টাকা আপনারা নিতে পারেন না। সেটা কিন্তু ঠিক বলেছো। তা তুমি কেমন আছো? বাসা সবাই ভালো আছে? এই তো চলছে আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। আর আমি তো উড়ালপঙ্খী, উড়ে উড়ে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, তুমি খুব বেশ আছো। যখন যেখানে খুশি সেখানে উড়াল দিতে পারো, পরের গোলামিও করতে হয় না, বউয়ের বকাঝকাও খেতে হয় না। কি শালা বাবু, আর কতদিন এভাবে একা একা? বিয়ে শাদী তো করতে হবে নাকি? নাকি উড়ে উড়ে ডালে ডালে মধু খেয়ে বেড়ালেই হবে? আরে দুলা ভাই, এখন তো খালটি মধু পাওয়া যায় না, সব মধুতেই ভেজাল। আর আপনার লেজ কাটছে দেখে কি আপনি আমার লেজও কাটাতে চাচ্ছেন? এই সব বিবাহিত পুরুষের এই এক সমস্যা, অবিবাহিত দেখলেই বিয়ে করায় দেওয়ার ফোন দিয়ে। আমার সুখ কি আপনি সহ্য হয় না দুলা ভাই? আরে শালা বাবু, ঘর সংসারের এটা একটা সুখ আছে, এটা একটু চেখে দেখো না। না দুলা ভাই, এই সুখ আমার দরকার নাই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই যে পৃথিবীতে কত প্রজাতি আছে, কোন প্রজাতি বিয়ে করে এই মানুষ ছাড়া? এই বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। আমার দ্বারা এসব হবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার আসছো যখন, ভাগ্নির বিষয়টা একটু দেখো। প্রীতির আবার কি হয়েছে দুলা ভাই? অন্য একটা ছেলে পছন্দ করা আছে। হ্যাঁ, ওর পছন্দ আছে, কিন্তু ওর পছন্দই তো আর সবার পছন্দ না, বিশেষ করে তোমার আপার। ব্যাপারটা কি বেশি বেগতিক? তুমি যখন এসছো তখন একটু খোঁজ খবর করে দেখো। আমি তো প্রীতির সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি না, আর তোমার আপা আমার কথা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। তাহলে তো মনে হয় অবস্থাটা একটু বেশি বেগতিক। হ্যাঁ আচ্ছা, এত টেনশন করেন না, দেখি আমি যেহেতু আছি, কোথায়কার পানি কোথায় গড়ায় দেখা যাবে। তুমি আছো তো কিছুদিন, নাকি আবার ফুট করে উড়াল দিবে? না দুলা ভাই, এবার কিছুদিন আছি। ওই ঢাকা একটা কাজ নিয়ে এসেছিলাম, একটু কয়দিন সময় লাগবে। থাকো থাকো, তুমি থাকলে পরে না একজন কথা বলার মানুষ পাই। আর কথা বলার লাগবে না। ওদিক থেকে যদি আপা বুঝে ফেলে আমরা এতক্ষণ কথা বলছি, তাহলে বুঝবে নিশ্চয়ই শালা দুলা ভাই মিলে কোনো ষড়যন্ত্র করছে। এখন আর কথা দরকার না, আপনি রেস্ট নেন, আমি উঠি। ঠিক আছে। ওকে দুলা ভাই।
হৃদয় আজি মোর কেমন গেল খুলি। ওই সময় ওই ছেলের কোনোদিন শেষ হবে না, সে জীবনে কিছুই করতে পারবে না, তোকে বিয়েও করতে পারবে না। মাঝখান থেকে কতগুলা দিন নষ্ট। মা, ওকে তো তোমরা সময় বেঁধে দিয়েছো, এখন এসব কথা বলে কি না? তুই আমার কথা কিছু মনে করিস না, আমরা সবাই একসাথে আছি, একসাথেই থাকতে চাই। এই একসাথে থাকায় যাতে নিশ্চিন্ত হয় সেই জন্যই কথাগুলো বল। চাচ্ছ তুমি একদমই টেনশন করো না। সকাল সকাল একা ছাদে কি করছো? ঘরে ভালো লাগতেছিল না। তোমার রুমে গিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। প্রীতি আপু বললো তুমি ছাদে থাকতে পারো। স্ট্রাগল ফিল্ম মেকার, স্ট্রাগল করতে করতে কি রাস্তায় বসে পড়লে নাকি? তো ব্যবসাটা খারাপ না, কিন্তু একটা বাড়ি টাড়ি পাইলে ভালো হইতো রে। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।